22 নভেম্বর দীঘায় পুলিশের সম্মেলন, আর সেখানে তৃণমূলের নামজপ পুলিশের। দীঘায় পুলিশ আধিকারিকের মুখে 26-এর লড়াইয়ের ডাক। শুভেন্দু অধিকারী সরাসরি আঙ্গুল তুলেছেন রাজ্য পুলিশের একাংশের দিকে। এই দলদাস পুলিশকে ভোটে রাখা যাবে না দাবি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি বিরোধী দলনেতার। রাজ্য সরকার কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি, সেই অভিভাবিকা আন্ডারে ছাতার তলায় আমরা আছি। আমার ইচ্ছা, তার ভাবনা বৃহত্তর পরিবারকে লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি। আনুষ্ঠানিকভাবে পুলিশের সম্মেলন, অথচ দেখে মনে হচ্ছে যেন তৃণমূলের প্রচার মঞ্চ, যার বিরুদ্ধে প্রতিবাদের গর্জন শুভেন্দু অধিকারীর। একবার শুনুন কিভাবে পুলিশ আধিকারিকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জপ করছেন। তাদের কিছু অংশ কি একটা জায়গায় বসে আন্দোলন করছে, আসল সত্য তথ্য বলছে না। রাজ্য সরকার কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি, সেই অভিভাবিকা আন্ডারে ছাতার তলায় আমরা আছি। দিন এসছে, আগামী দিন আসছে, আমাদের ঋণ শোধ করার দিন। যিনি আমাদের আশীর্বাদ করছেন তার ঋণ পূরণ করার দিন। সুতরাং আপনারা তৈরি হন। শুনলেন তো, ইনি একজন পুলিশ আধিকারিক, আর তাদের মুখেই রাজনৈতিক বার্তা। প্রতিবাদে সুর চড়ালেন বিরোধী দলনেতা। কোনো নির্বাচনে পুলিশ ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সহযোগিতা করে তাদের সম্পূর্ণ নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেখানে তারা এই দীঘাতে মহিলা পুলিশ কর্মীদের পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত দ্বিতীয় সম্মেলনে তাদের নিরপেক্ষতার যে চাদরটা, সেটা তারা ওখানে সমুদ্রে বিসর্জন দিয়ে। এখানেই থেমে না থেকে ঊর্ধ্বধারীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে নালিশ জানালেন শুভেন্দু। জ্ঞানেশ কুমারকে দুপাতার চিঠি লিখেছেন তিনি। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না। ইলেকশন কমিশনকে আমি এই বিষয়ে জ্ঞাত করলাম যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন। তবে পুলিশের এই কীর্তি নতুন কিছু নয়। কিছুদিন আগে একেবারে ঘটা করে শুভেন্দুর বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে বিষ উগলেছিলেন খোদ পুলিশ কর্মীদের স্ত্রীয়েরা। মনে পড়ছে? উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবচ নিয়ে বসে আছেন। উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন। কিংবা কিছুদিন আগে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে দেখা যায় ভবানীপুরের 73 নম্বর ওয়ার্ডে মদন পাল লেনের স্বরাজ সংঘ ক্লাবে শাড়ি বিতরণ করতে। সব ছেড়ে কি তাহলে এটাই কাজ পুলিশের? তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা সামলাবেন কে? পুলিশের বিরুদ্ধে যেভাবে ক্ষোভ বাড়ছে, এরপর ক্ষোভের বিস্ফোরণ হলে সামলাতে পারবেন তো পুলিশ মন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।